নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জয়া সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। রবিবার, ঘড়িতে এখন 9:30 বাজে। ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি, কেননা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার ছিল না, ওই জন্য তাড়াহুড়ো করার কোনো ব্যাপার ছিল না বলে আজ একটু 7টায় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো কিছুটা করে নিয়ে এখন বসেছি বিছানার চাদরটা চেঞ্জ করাতে। না, চাদরটা যেহেতু সাদা ছিটে দেওয়া আছে, আর আমার নিচের ঘরের খাটেই বেশি ছেলে খেলাধুলা করে, যেহেতু আমার বলেইছি শ্বশুরবাড়ির এখানে খুব একটা জায়গা নেই, ও খেলতে কোথাও যেতে পারে না। যা খেলা করে খাটে, মেঝেতে, ঘরে, উপরে, নিচে এইভাবেই ও থাকে। ছোটোর থেকে এইভাবেই মানুষ হচ্ছে, কি আর করা যাবে। তারপরে এই তো ওই জন্যই নোংরা হয়েছিল বিছানা চাদরটা, আর ভাবলাম রবিবার যেহেতু, কেননা সোমবার থেকে আবারও ছেলে স্কুল শুরু হবে আর তাড়াহুড়ো থাকবে, ওই জন্য ভাবলাম রবিবার দিন যেহেতু ফাঁকা আছে, ওই জন্য চাদরটা তুলে দেওয়ার কাজটা আজকেই সেরে নিচ্ছি আর কি। বিছানার চাদর চেঞ্জ করাটা আমার কাছে একটা ছোটোখাটো যুদ্ধের মতোই, কেননা এটা এখনও ঠিকঠাক করে উঠতে পারি না। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে। বালিশের কভারগুলো চেঞ্জ করব না, বালিশের কভারগুলো এই রিসেন্ট তো কাচলাম, সেভাবে ময়লা হয়নি ওই জন্য। তারপরে এই তো ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে বালিশ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো, শেষমেশ যুদ্ধটা জয় করলাম, কিন্তু বেশ ভালো লাগছে না গোছানোর পর। আর এই তো বেঞ্চিটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এত ঠান্ডা পড়েছে না, ওয়েদার যেন কিছুতেই পরিষ্কার হচ্ছে না। কদিন ভোরই আকাশ পুরো মেঘে ভর্তি, কুয়াশা মেঘ, যেন মোটেও ভালো লাগছে না। আর এই তো নিচের ঘরটা ঝাড় দিয়ে উপরে চলে এসেছি এই যে মুছবো বলে। ওয়েদারের এমন অবস্থা, এখন সকাল 9:30 বেজে গেছে, তবুও লাইট জ্বেলে কাজ করতে হচ্ছে। এমন অবস্থা, রোদ্দুরের তো দেখাই নেই। আকাশ যেন সেই পুরো ভোর সন্ধে হলে যেরকম একটা ওয়েদার হয়ে থাকে, ঠিক ওই রকম লাগছে। আর যেহেতু জলার ধারে বাড়ি, একদমই যেন গোটা আকাশ কুয়াশায় ঢাকা। তো এইভাবেই আলো জ্বেলেই কাজ করতে হচ্ছে আর কি। আর এই তো উপরের ঘরটা মুছে নিয়ে ঠান্ডায় জড়সড় হয়ে বসে পড়েছি একটু চা খাবো বলে। আজকে বড়মশাই চা খেয়ে চলে গেছে, আর এই তো আমি আর মা দুজন মিলে চা খেতে বসেছি। আমি নেড়োর ডিপে নিয়ে বসেছি, কেননা আমার একটা দুটো নেড়োয় একদমই মন ভরে না। বেশ অনেকগুলো নেড়ো চায়ে ডুবিয়ে খাবো, বেশ ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে নেড়ো দিয়ে চা খেতে? অবশ্যই কিন্তু একটা কমেন্টে বলো। আর মা খাচ্ছেন ছোলা দিয়ে মুড়ি। তোমাদেরকে তো বললামই আকাশের ওয়েদারটা ঠিক এই রকম। এই যে উপরে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা আর মেঘলা আকাশ। আমার সুন্দর লাগে বলে এই ভিউটা তোমাদের সঙ্গে প্রত্যেকবারই শেয়ার করি উপরে এলে। দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে না আমার দেখা। আমার বাড়ির চারপাশে সব থেকে সুন্দর কিছু হলে এই পিছন দিকটা বাড়ির, জলার সাথে এই লম্বা লম্বা নারকেল গাছ, তাল গাছ, সুপারি গাছ, সাথে জলা, ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। এই তো চলে এসেছি উপরে ঠাকুরের জায়গাটা একটু জল দিয়ে ধোবো বলে। আসলে কি বলো তো, আজকে না প্রথমেই ধোয়া হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে ধুতে। আসলে দেরি করে ঘুম থেকে উঠেছি বললামই, ওই জন্য এদিকের কাজগুলো মেটাতে ঠাকুরতলাটা ধুয়ে দেবো সেটাই আর মনে নেই। বেশ অনেকটা বেলা হয়ে যাওয়ার পর মনে পড়লো। উপরের কাজটা মিটিয়ে এসে চলে এসেছি এই যে জামা কাপড়গুলো মেলবো বলে। মেঘলা হোক আর যাই হোক, জামা কাপড়গুলো তো একটু ধুতেই হবে, তাই না? নাহলে শুকোবে কী করে? শুকোবে না তো জানি, কিন্তু যাই হোক একটু জল তো ঝরে যাবে। কীরকম একটা বাজে ওয়েদার, যেন শীতকালে বর্ষা নেমেছে এরকম একটা লাগছে। আর এখানেই দেখো উপরে জামা কাপড়গুলো মেলে চলে এসেছি ঘরটা মুছবো বলে। আর কি করি বলো, ঘর মুছতে গেলেই যেন মনে হয় আর জলে হাত ডোবাবো না, ঠিক এরকম ফিলিং হয় একটা। চলো ঘরটা মুছে নিয়ে স্নানটা করে আসি। আর এই তো স্নান করে বসে পড়েছি মাকে একটু রান্নায় সাহায্য করে দেবো বলে। আজকে যেহেতু রবিবার, চিকেন তো হতেই হবে, আর তাই আমার ঘাড়ে দায়িত্ব পড়েছে পেঁয়াজ কাটার। এত ঝাঁঝ লাগছে, চোখটা বন্ধ করে পেঁয়াজটা কাটছি। আজকে না রুটি হবে জানো তো, আজ আর ভাত হবে না। ওয়েদারটার এরকম অবস্থা, বড়মশাই বলল তাহলে একটু রুটি আর চিকেন কষা হোক, এই জন্য রুটি চিকেন কষার সাথে হবে টমেটোর চাটনি। এই যে মা রুটি করছে বলে একদম রুটিটা ফোলা ফোলা পুরো রুটিগুলো সব ফুলছে, এই যে ফুটবলের মতো দেখো। আর ওইদিকে হচ্ছে জল গরম,
কেন বলো তো? বড়মশাই শ্বশুরমশাই দুজনে স্নান করবেন বলে। আজকে রুটির দায়িত্বে মাই আছেন। আজকে আর আমি রুটি করিনি, যেহেতু আমার নিচের কাজগুলো করে আসতে বেশ একটু দেরি হয়েছে। এই যে এখানে জলটা ভাগ করে করে দিচ্ছি। এদিকে তো জামা কাপড় শুকোচ্ছে না, আর একদিকে কাচারও শেষ হচ্ছে না। এই যে ছেলের জামা কাপড়গুলো সব স্নান করেছিল, সেইগুলো সব ধুয়ে দিলাম। দেখো পুরো জামা কাপড়ে ভর্তি ছাদটা। আর এদিকে মা বসিয়েছেন চিকেনটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ওই একইভাবেই তো রান্না হয়। তবে আলু কিন্তু দিতেই হবে। চিকেন কষা হোক আর ঝোলই হোক, আলু ছাড়া চিকেন ভাবাই যায় না। বড় বড় করে মা আলু কেটে ভেজে রেখেছেন লাল লাল করে। আর এখানে এই যে চিকেনটা তো মা ভেজেই করেন। আর এদিকে দেখো, বললামই শেয়ার করছি না পুরোটা। এখানে মা চিকেনটা সুন্দর করে কষিয়ে দিয়েছেন। আজকে না চিকেনটা বেশ ভালোও দিয়েছে দোকানে, অন্য সময় ভালো চিকেন দেয় না। তো এই যে মা আলু দিয়ে চিকেনটা সুন্দর করে কষিয়ে নিয়েছেন। কষা দেখলেই যেন মনে হয় একটু খেয়ে নিই, সত্যি কথা, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো এই তো মা চিকেনটায় অল্প জল দিয়ে চাপা দিয়ে রেখে গিয়েছিলেন, আর আমি শুধুমাত্র নামানোর আগে ধনেপাতাটা উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। হালকা রস আছে, একদম শুকনো কষাটা নয়, তবে হালকা একটু রসভাব আছে, মানে গ্রেভি হয়েছে আর কি। তো এই তো চিকেনের ফাইনাল একদম রেডি চিকেন। তো দেখতেই পাচ্ছ আলু প্রচুর, মানে একটা দুটো আলু নয়, কেননা আমার শ্বশুরমশাইয়ের মানে 2-3টে আলু ছাড়া হয় না। এই তো এখানে চিকেনটা রবিবারে সানডে স্পেশাল চিকেন একদম রেডি, লাল লাল কষা কষা, দারুণ হয়েছে। চলো এবার খাওয়ার পালা। বললামই যে রুটির সঙ্গে হবে, তো সাদা সাদা ময়দার রুটির সাথে 1 বাটি চিকেন কষা আর টমেটোর চাটনি, আর কি চাই বলো? তো আমার কিন্তু রুটি দিয়েও খারাপ লাগে না, তবে ভাত দিয়েই চিকেনটা যতটা বেশি ভালো লাগে, রুটি দিয়ে ঠিক অতটাও ভালো লাগে না। ওটা রাত্রিটাই ঠিক আছে। চলো তাহলে দুপুরের লাঞ্চটা জমিয়ে করে নিই। আর এই সপ্তাহে রবিবারটা ঠিক আমার এইভাবেই কেটেছে। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করতে ভুলো না। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।